আজকে আমি আপনাদের বলেছিলাম যে ভিডিওটা দেখাবো, তার আগে আমি আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। এই মেকআপের ভিডিওটা যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে, অনেকে এসে আমাকে বলছে মিল্কি হোয়াইট টাইপের প্রাইমারের সাথে হাইলাইটার থাকবে, আবার গ্লো করবে। তো ওটা থাক, আমি তাদের জন্যে বলছি যে এটার জন্যে আপনারা যে কোনো হাইলাইটার টাইপের এরকম ক্রিম নিতে পারেন। হোয়াইট বেস ওটা যেন অবশ্যই হয়, ঠিক আছে? দেখুন, যেটা আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন যে স্কিনটা কিন্তু অ্যাজ ইট ইজ এরকম দেখাচ্ছে, এটা কিছুই না, এটা একটা ক্রিমের মধ্যে হোয়াইট ইলিমিনেটর দেওয়া। দেখুন স্কিনটা বোঝাতে পারছি, আবার কপালটাতে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যে কোনো জিনিস প্র্যাকটিক্যালি আমাদের জানতে হবে, বুঝতে হবে। দেখুন আগে আমার স্কিনটা কীরকম ছিল আর এখন আমার স্কিনটা কীরকম হয়ে গেল। এবার এর উপর কিন্তু আমরা একটা নর্মাল, আমি যেমন মুজটা খুব ইউজ করি আর এটা আমার শেডের থেকে একটু ডার্ক শেড, তো আমি জাস্ট এটা অল্প অল্প করে নিয়ে নিলাম। দেখুন স্কিনটা কীরকমভাবে চেঞ্জ হচ্ছে, বন্ধ করতে, আগের থেকে কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেল। তো এই জিনিসগুলো আপনাদের আমি একমাত্র বুঝাতে পারবো, বা তারাই বুঝাতে পারবে যারা এটাতে এক্সপার্ট, জিনিসটা কি ধরতে হবে। দেখুন মেকআপটা কিন্তু পুরোটা আমার চেঞ্জ হয়ে গেল একদম। ওকে, অনেকে পোমেড নিয়ে ভাবে যে আই পোমেড ইউজ করলে পারবো না, কিন্তু এটা আই থিঙ্ক অনেক ইজি। আমার অলরেডি আইব্রোতে করা আছে, তাই আমি জাস্ট একটুখানি কভার আপ করবো এটা। পেন্সিলেতে কি হয়, পেন্সিলেতে একটা হেয়ার ড্যামেজ হয়, আর এটা যেহেতু পাউডার সিস্টেমের মধ্যে খুব ইজিলি ক্যারি হয়ে যায়। ল্যাকমের একটা খুব সুন্দর কাজল বেরিয়েছে, যারা স্মাজ করতে চান তারা কিন্তু স্মাজিংয়ের জন্য এটা একদম পারফেক্ট। জেড ব্ল্যাক, ল্যাকমের কিন্তু এটা নিউ রেঞ্জের কাজল আছে। ল্যাকমের আগের রেঞ্জের যে কাজলটা ছিল সেটা তো অবশ্যই আছে, আর